আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত শামসুন্নাহার ব্লগ চ্যানেলে। বন্ধুরা, সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে। দেখো, কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। কয়েকদিন ধরে দুপুরে রান্না করছি চিংড়ি মাছ, বাইন মাছ আর কাঁঠালের বিচি ডাটা দিয়ে। তো এখন রান্নাঘরে আসলাম, লাচ্চা সিমাই রান্না করব একটু এর জন্য। তো দেখো, এখানে কিছু বাদাম আছে ভাজা, দুধ, আর এই যে হচ্ছে কিশমিশ, আর এই যে দেখো দুধ জাল করে রাখছি। হ্যাঁ, এখন হচ্ছে এতক্ষণ ধরে অনেকগুলো বাসন মাজলাম, রান্নাঘরটাকে একটু গোছগাছ করলাম। তারপরে দেখো এখনও এই কয়টা আছে, এগুলোও মাজবো। আর এই যে দেখো, এখানে কিশমিশ ভিজিয়ে রাখছি, কিশমিশ থেকে পানিটা ফেলে দেই। আর এই দেখো রান্নাঘরটা গুছালাম, আর প্লেট গিলাস সব মাজলাম। এই যে দেখো আমার রান্নাঘরের সরঞ্জাম। আর আজকে এটা আমি অনলাইন থেকে আনছি। তো এই যে দেখো, অনলাইন থেকে এটা অর্ডার করে আনছি। কেমন হলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে। বেশ কিছুদিন ধরে এইটা দেখতেছি, দেখে আমার মন চায় যে আনি। আমার রান্নাঘরে কী কী আছে এই দেখো। চলো এখন চুলাটা অন করে দেই, সিমাইটা ভাজবো। দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এই যে সিমাই দিয়ে দিচ্ছি। আর দেবো না, দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু সিমাই কিন্তু ঘিয়ে ভাজা, তাই কম করে ঘি দিলাম। এখন নাড়বো। বাদামটা দিয়ে দিলাম, সবগুলো দেবো না, সবগুলো দিলে বেশি হয়ে যাবে। এখন চিনি দিয়ে দিই। একে বলে ঝটপট সিমাই রান্না। বন্ধুরা, অনেকে হয়তো ভয় পেতে পারো যে চিনি দিলে হয়তো দলা বেঁধে যাবে, কিন্তু তা হয় না। এরকম করে সিমাই রান্না করলে কিন্তু খুব সহজে রান্না করা যায়, ঝামেলা একদম কম। তো দেখো সিমাইটা আমার ভাজা হয়ে গেছে, আর সমস্ত সিমাইয়ের সঙ্গে চিনিটা মিশে গেছে। আর এখন আমি দিয়ে দেব দুধ। একদম সহজ পদ্ধতিতে লাচ্চা সিমাই রান্না করা, খুবই স্বাদ হবে এরকম রান্না করলে। তোমরাও এভাবে রান্না করে দেখবে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব এখন। দেখো কত সহজে সিমাই রান্না করা হয়ে গেল। এটা কিন্তু আর জাল করা লাগবে না, এভাবেই রেখে দেব। আমি বাকি যে দুধটা সেটুকুও দিয়ে দেব, আর কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা সিমার সঙ্গে আমি দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। আর এখন উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে দেব, এতে স্বাদটা আরও বেশি হবে। দেখো দেখো খুবই সহজ পদ্ধতিতে সিমাই রান্না করলাম।
আমি এভাবে রেখে দেব, কিছুক্ষণ পর এসে আবার সার্ভ করে নেব। একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা হলে তারপরে বন্ধুরা আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, মিষ্টির জিনিসে একটু সামান্য লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তো এখন আমি লবণটা দিয়ে দিলাম। এখনও সিমাইটা অনেক গরম, লবণটা দিয়ে জাস্ট একটু নেড়ে দেব, তাহলেই মিশে যাবে। এখন আমি কি করব, এখন কয়েকটা ফুচকা ভাজি করব। এর জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। ফুচকা ভাজিতে খুব বেশি তেল লাগে না, তেলটা গরম হলে ফুচকাগুলো দেব। তেলটা খুব বেশি গরম হয়নি এখনো। তেল গরম হলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠতো। এই দেখো ফুচকা ভাজা হয়ে গেল। তো চলো এখন খাবো। এই যে দেখো সিমাই পরিবেশন করতে চলে আসলাম। এই যে দেখো পরিবেশনের জন্য বাটি নিয়ে নিলাম। বন্ধুরা সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। দেখো নিচে একটু পড়েও গেল।
তো পরিবেশন কমপ্লিট। এখন দেব চামচ, এই যে চামচ দিয়ে দিলাম। আরও বাকি অনেকটা সময় রয়ে গেছে, ওইটা ফ্রিজে রাখা হবে। চলো এবার খেতে যাব। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।